তো হে বন্ধুরা, আমি এখন যাচ্ছি নাটকে। আর দেখতে পাচ্ছি ফুল কভার আমি সরি আমার ল্যান্ডস্কেপ হবে। এই বন্ধুরা, আমি এখন যাচ্ছি নাটকে, ঠিক আছে। আর নাটকে জানি না কেউ এসছে কিনা এখনো, নাটকে জানি না কেউ এখন এসছে কিনা। আমি নাটকে যাচ্ছি। আর একদিকে দেখো ফুল প্যাক আপ, রোদ উঠে গেছে, তো আমি ফুল প্যাক আপ। 9টার সময় নাটকে যেতে বলেছি, এখন 9:05 হয়ে গেছে মনে হয়। আর আমি এখন নাটকে ঢুকিনি। আর এমনি তো আমার যে সিন মেন সিন ওটা সব শেষে আছে, এখন নেই। তো কোনো চাপ ফাপ নেই আপাতত। তাও বাকির মনে চলে গেছে, দেখি যাই কথা হতে, দেখি কেমন কে এসছে। আর কালকে থেকে আমি বললাম তো, আমার দিনকাল আবার খারাপ শুরু হয়ে গেছে। পুরো বিশ্বাস করো, পুরো খারাপ শুরু হয়ে গেছে। আমি কিছু বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই পুরো খারাপ হয়ে গেছে। নাটকে বড়রা কেউ আসেনি এখনও, কারণ রাস্তা এখানে তো বাইক ফাইকের একটা দেখে বললাম। আর আমার বন্ধুরা, আমার দিনকাল খারাপ শুরু হয়ে গেছে। আমি পুরো কেরিয়ারের ওপর চাপ দিয়ে দিচ্ছি, আর অন্য কোনো কিছু দেখার দরকার নেই আমার। পুরো আমি ফুল টু কেরিয়ার দিচ্ছি এখন। আর তোমরা সাপোর্ট করো শুধু আমাকে, ব্যাস। আমি জানি দেখা যাচ্ছে না আমায়, তাও আমি বলছি। কোথায় গেল? কেউ তো আসেইনি। আদৌ এখানে হবে নাটক, তো অন্য কোথাও হবে। তুমি বলো বন্ধুরা, এই শীত ফিতের মধ্যে ভাল লাগে না এত। আর এরকম লুক দেখতে পাচ্ছ, পুরো এদিকে পুরো জঙ্গলে জঙ্গল, ঠিক আছে। জঙ্গল মানে কি, এইসব ঘাস ফাঁসরা। আদৌ নাটক এখানে আছে তো? কারণ বাচ্চাগুলো আসেনি একটা। 9টা তো বেজে গেছে, আমি ভুল করে তাড়াতাড়ি চলে এসেছি আজকে। একটা বাচ্চাও আসেনি, কেস করেছে। একটা বাচ্চাও আসেনি, নাকি এসছে ভেতরে, কে জানে কি করছে। শোভনদা, রাজু মামা, এদের তো পাই কিনি। গেট তো বন্ধ, তো বাচ্চাগুলো গেল কোথায়? যাই হোক, নাটকে তো যাচ্ছি এখন, কেউ আসেনি, তো কী করবো এখন? ভেবেছিলাম ওরা চলে আসবে, ফোন ঢুকিয়ে দেবো, বন্ধ করে দিতে হবে ভিডিও। কিন্তু না, ভিডিও বন্ধ করতে হবে না, ওরা কেউ আসেনি কারণ। হ্যাঁ চলো যাওয়া যাক, গিয়ে বসি। কোথাও বসতাম মানে বাইরে গেটেই বসবো, দরজার সামনে। এই দেখো, এখানে নেমে একসময় আমরা খেলতাম, পুরো জল হয়ে গেছে। হ্যাঁ, দুঃখে দুঃখে মন পড়ে যায়, মনটা খুবই খারাপ। খুবই মানে খুবই ভয়ঙ্কর লেভেলে খারাপ। এই খারাপ তো ওই টাকা পয়সা সোনা গানা দিয়েও ঠিক হবে না, বুঝতে পারছে কোনো খারাপ তাহলে। আর হবেও না মনে হয়, ঠিক আমি জানি না কী হচ্ছে ব্যাপারটা। শুধু প্রত্যেকবার এমন জিনিস হয়। ঠিক আছে, আমি পরে আর নেক্সট আপডেট দিচ্ছি। কালকে এই জন্য কোনো ভিডিও আপলোড হয়নি, তো খারাপ ছিল বলে। তো বন্ধুরা, এখন বাজে ভোর 7:30, ঠিক আছে। এখনো ভয়ঙ্কর ঠান্ডা, রোদ তো উঠেছে কিন্তু খুবই কম, মানে উঠলেও তাপটা আসছে না, জানি না কেন। সামনে কোনো মেঘ ফেক নেই, তাও দেখো কোনো মেঘ নেই, কিচ্ছু নেই, তাও রোদ ফোদ তেমন একটা পড়ছে না। তো আমি এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। যেখানে যাবো ওখানে গিয়ে তারপরে আপডেটটা দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। এখন আমি সবাই বাড়ি থেকে বেরিয়েছি, আমরা গলি এখান থেকে বেরোলাম, নতুন দেখি কি হয়। ও বাবা, রাতেই চলে গেছে। যাই হোক, কালকে এখানে আমাদের একটা কাকা স্ট্রোক হয়ে মারা গেছে রাস্তায়, তাই খই পড়ে আছে দেখছি, কাল রাতে নিয়ে গেছে। সব কিছুই খারাপ হচ্ছে সবার সাথে, চাই না বাকি তো কী হবে। তারপর চলো যাই, যেখানে যাচ্ছি এখন আপডেট দিচ্ছি। তো বন্ধুরা, আমি বললাম বাড়ি থেকে বেরোচ্ছি, বাড়ি থেকে বেরোনোর পরে এই যে আমাদের খেলা শেষ, সব বাড়ি যাচ্ছে এখন। সেই পুরো বার টু বার নিয়ে খেললাম। এখন যাই, বাড়িতে যাই, ওই যে আমাদের বল ওটা দিয়ে খেললাম তখন। চলো সব বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা, আমি বাড়ির সামনে বাড়ি চলে এসেছি, ঠিক আছে। আমি বাড়ির সামনে বাড়ি চলে এসেছি, এখন খেললাম কিছুক্ষণ। খেলার তো ভিডিও করতে হয়, কারণ কোনো বন্ধু যায়নি, আমি পরে গেছি। তার মধ্যে আবার কোনো আলাদা ক্লিপও নিতে পারিনি, শুধু দেখালাম তোমাদের মাঠটা। এটা হচ্ছে আমাদের এখানে খেলার মাঠ, কিন্তু ওই মাঠে আমরা খেলি না অ্যাকচুয়ালি। আমরা অ্যাকচুয়ালি ওই মাঠে খেলি না। আমি ভাবলাম যাই দেখি দাদাগুলো ওই মাঠে খেলছে কিনা, দেখি হ্যাঁ দাদাগুলো খেলছে। তো এর পরের বার দিয়ে যখনই খেলার কথা হবে, আমি গ্রুপে মেসেজ করবো যে কোন মাঠে খেলবে। যেমন আজ আমি প্রথমে কালিয়ানিবাসে গেলাম, তারপর আনন্দপুরি গেলাম, ঠিক আছে। যেমন দেরি হলো, দেরি না হয় তাহলে আগে থেকে দেখাতে পারতাম ভিডিও, কিন্তু সেটা করা সম্ভব হলো না।
কী করা যাবে, আমি ওই মাঠে ছেড়ে চলে আসলাম। আর তোমাকে বলেছিলাম আজকে থেকে পরে, আজকে শুক্রবার আর যাব, মানে খারাপ দিন শেষ হয় মিনিমাম পরে শুক্রবার 7 দিন, আর 7 দিনে দেখি কী হয়, বাকিটুকু দেখা যাবে তারপরে টাটা। বন্ধুরা আমি এখন যাচ্ছি কম্পিউটারে, ঠিক আছে? পুরো রোড দেখতে পাচ্ছি, রোড দেখার আমার কিছু নেই। আমি কম্পিউটার যাচ্ছি এটা এখন বলার জন্য বের করেছি। কম্পিউটার আগের দিন যখন কম্পিউটার আমি পুরো মার্কসিং দেখেছিলাম, ফটো টেক্সট মার্কসিং, ওটা আজ হবে না, কারণ আজকে আমার অ্যাপ্লিকেশান এটা ক্লাস না আজকে। তো যাওয়া যাক কম্পিউটারে, তারপর ওখান থেকে বেরোতে যদি পারি তো আপডেট দেবো। কারণ আজকে ঠান্ডাটা নেই, মোবাইল আমি বের করে ভিডিও করতে পারবো আরামসে, কোনো চাপ নেই। কিন্তু সোয়েটার পরে চলে এসেছি, বুঝতে পারছি বন্ধুরা, এই ভালো লাগে না এই সোয়েটারে। আর এখন যাই দেখি তারপর কী হয়, তারপর নেক্সট আপডেট আবার দিচ্ছি তোমাকে। তো বন্ধুরা খারাপ দিন কাল শুরু হয়ে গেল, জানি না 7 দিন চলবে, মিনিমাম 7 দিন, এটা মিনিমাম 7 দিন চলবে, তারপর দেখা যাক কী হয়। এই যেমন পুচু এখন চলে যাচ্ছি ঘরে আমি, ঠিক আছে? ঘরে চলে যাচ্ছি আমি, আর 7 দিন তো খারাপ যাবেই। পুচু আমার 5:30 বাজতে যায় এখন, আর আমি এখন ঘরে যাবো বাড়িতে। আর দেখি তারপর কিছু হয় কি না, যদি হয় সেটা আপডেট নিশ্চয়ই দেবো, না হলে আজকে এখানেই শেষ। তো হে বন্ধুরা এখন বাজে 15:02, ঠিক আছে? 15:02 বাজে এখন। আর এখন আমি যাচ্ছি হচ্ছে মানে খেলতে গেছিলাম, খেলা থেকে আসলাম বাড়ি থেকে এসে আবার ঠাকুর বাসন ধুয়েছি, ঠাকুর বাসন ধোয়ার পর এখন স্নান করতে যাবো। তারপর দেখি বিকেলে কী করবো, বিকেল 4টা থেকে নাটক, 5টা পর্যন্ত, 5টা থেকে কম্পিউটার, আবার 7টা থেকে ইংলিশ পড়া, আবার তারপর না 8টার সময় ছুটি হবে, ছুটি হওয়ার পর না আমার চাঁদা কাটতে পারতাম নাটকে। এত কিছু করার পর যদি টাইম না পাই সামান্য কিছু করার, তাহলে মাইন্ড এমনি খারাপ হয়, মাইন্ড খারাপ। দেখি তারপর কী হয়। তো বন্ধুরা সকালে আমি ক্লিপ দেখিয়েছিলাম নাটকে আসার, আর এখন আবার নাটকে এসেছি, কিন্তু এখন হচ্ছে বিকেলবেলা, ঠিক আছে? এখন বাজে হচ্ছে 4:30 মতো। তো বলেছিলাম তখন নাটকে যেতে হবে, তারপর কম্পিউটার, তারপর আবার পড়া। তো এখন চলে এসেছি আবার, সে একই জায়গা, কিন্তু জায়গা আলাদা না, একই জায়গা। নাটকে চলে এসেছি এখন আমি, মানে যাচ্ছি। মামাকে ফোন করলাম, মামা বলে বেরিয়ে গেছে। রাস্তায় আমি আবার ফোন করলাম, ঘরে যখন ছিলাম তখন ফোন করেছিলাম, রাস্তায় বেরিয়ে ফোন করলাম, তুই কোথায়? বললাম পায়খানা বসে আছে, আমার কেস করেছি, তুই তো বলে বেরিয়ে গেছিস। বলছে হ্যাঁ, কিন্তু পায়খানা পেয়ে গেছি, কী করবো? তো গেছে গিয়ে, আর আমি চলে এসে নাটকে। এই জায়গাটার সঙ্গে আলাদাই একটা বড় লেভেলের স্মৃতি জড়িয়ে গেছে, কিন্তু সেই স্মৃতি কোনো কাজেরই দেবে না। তো চলো নাটকের ঘর আমাদের দেখাই তোমাদের। হ্যাঁ চলে এসেছি আমি, এখন ঘরে যাব। ওখানে তো ফোন ব্যবহার করতে পারবো না, ফোন দেখাতে পারবো না, তাই তো চলো যাই। 1 2 3 3জন এসছে, আর আমাকে নিচে 4জন। চলো টাটা, পরে নেক্সট আপডেট দিচ্ছি আবার। হ্যাঁ বন্ধুরা আমি এখন যাচ্ছি হচ্ছে আবার ইংলিশ পড়তে, ঠিক আছে? আমি এখানে কিছু দেখা যাচ্ছে না নিশ্চয়ই, কারণ আমি অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি। ভিডিও তো হচ্ছে, বলো ভিডিও হচ্ছে, আমি একটু ওইদিকে কথা বলছি, এখানে মাইকের আওয়াজ। আস্তে আস্তে আমি লাইটের দিকে চলে এসেছি বন্ধুরা, আর আমি এখন যাচ্ছি ইংলিশ পড়তে, ঠিক আছে? ইংলিশ পড়তে যাচ্ছি এখন আমি। আর নাটকে গেলাম তো ওখানে যেটা ইউনিটি ইন ডাইভার্সিটি, মানে বহুত পুরোনো নাটক, 2021-এ না, 3-4 বছর হতে যায় নাটকটা। 21, 22, ওই 4 বছরের মতনই, 4 বছরের মতন হতে যায়। ওই নাটকটা এখন রিহার্সাল হচ্ছে, কারণ 26শে জানুয়ারি ওই নাটকটার প্রোগ্রাম আছে সকাল 4টে, ঠিক আছে? সকাল 4টে মানে কি, সকাল 4টে জায়গায় প্রোগ্রাম আছে, ওই 8টাতে শুরু হবে সামথিং, ওখানে 4টে প্রোগ্রাম আছে মিনিমাম। এক সেকেন্ড, মিনিমাম হচ্ছে ওই 8:30টাতে শুরু হবে স্লট পেতে, আর কিছু না তেমন, এটাই। আর ওই দিনই আবার আমাদের রাতেও প্রোগ্রাম আছে, 26 তারিখই। কী প্রোগ্রাম আছে? হ্যাঁ, পুরো লোকটা, এটা এখন। আর আপাতত কিছু না, এখন আমি যাচ্ছি পড়তে, তারপর ওখান থেকে আসবো, তখন জানি না কী হবে। আর সত্যি বন্ধুরা লাইফ বহুতই বেকার যাচ্ছে, কি বলবো, কোনো মানে ফানে নেই, তাও খুব বেকার যাচ্ছে লাইফ। দেখি এখন যাই পড়তে, কী হয়, চলো যাই। তো এখন আমরা চলে এসেছি নাটকের চাঁদা কাটতে, ঠিক আছে? ওদিকে সব নাটকের লোকগুলো গেছে,
চাঁদা খাচ্ছে। আর পড়তে পড়তে জানি আজকে আমি পড়ার জন্য বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু তারপর দেখা হলো র্যাকেট খেলছে দিদিগুলো, দাদারা, তো ওখানে চলে গেছি। পেছনে আমার একটা ভাই এসছে নাটকের, ঠিক আছে। তো আমি পড়তে গেলাম না, তারপর র্যাকেট খেলতে চলে গেলাম। ওখান থেকে তারপর আমি জানি এখানে আসতো, পেছনে এখানে চাঁদা কাটতো আজকে আর নেমন্তন্ন করতো, তো তার জন্য আজকে আমি ওখানে সোজা বেরিয়ে এদিকে চলে এসেছি। আর তেমন কিছু এখন না, এখন চাঁদা কাটবো, তারপর যাবো কোথায় আজকে দেখি, তারপর রাতে কী হয়, ব্যাস এটুকুই এখন।